ধরো, গ্রিসের উপকূলে পানির নিচে পাওয়া গেল ৫,০০০ বছর পুরনো একটা শহর, যেখানে এমন যন্ত্র পাওয়া গেছে যা আধুনিক কম্পিউটারের সঙ্গে পাল্লা দিতে পারে। তুমি যদি জানতে পারো ইস্টার আইল্যান্ডের সেই বিখ্যাত পাথরের মাথাগুলোর নিচে আসলে লুকিয়ে আছে তাদের পুরো শরীর, আর সেই শরীরে খোদাই করা রহস্যময় চিহ্ন যা তাদের পুরো ইতিহাসটাই উল্টে দিয়েছে। অথবা ভাবো তো, যদি কেউ হঠাৎ তোমাকে বলে বিজ্ঞানীরা মিশরের পিরামিডগুলোর নিচে এক বিশাল শক্তির কেন্দ্র আবিষ্কার করেছেন, যা এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি যে সেটা আজকের আধুনিক শহরগুলোকে বিদ্যুৎ দিতে পারে। ভাবতেই কেমন শিহরণ জাগে, তাই না? এখন কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো এক অন্ধকার ফরাসি গুহায়। দেয়ালে আঁকা আছে তারা আর নক্ষত্রের ছবি, যেগুলোর অস্তিত্ব আমরা জানতেই পারিনি ১০০০ বছর পর্যন্ত, যতক্ষণ না নাসা তার প্রমাণ দিয়েছে। অদ্ভুত শোনায়? আর যদি বলি ইয়েলোস্টোনের গহীনে আছে একটা উপত্যকা, যেখানে বরফ যুগের উদ্ভিদগুলো আজও টিকে আছে, যেন উইলি মামতরা কখনোই বিলুপ্ত হয়নি। এগুলো কোনো সায়েন্স ফিকশন নয়, এগুলো একেবারে বাস্তব, এবং এই আবিষ্কারগুলো আমাদের পুরনো ইতিহাসকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলো এবার আমরা ডুব দিই সেই সব রহস্যগুলোতে, যেগুলো এতটাই অবিশ্বাস্য যে তুমি নিজেই ভাববে, ইতিহাস কি তবে আমাদের মিথ্যে বলেছে? তবে অবশ্যই যারা আমার নতুন দর্শক তারা চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। গ্রিসের উপকূলে ৫,০০০ বছর পুরনো এক জলমগ্ন শহর। ২০১৬ সালে গ্রিসের পাথোস দ্বীপের উপকূলে ডুবুরিরা খুঁজে পেলেন এক প্রাচীন শহর, যা পুরোপুরি পানির নিচে। এই শহরের রাস্তা ছিল গ্রিড আকৃতির, বাড়ি ছিল বহুতলা, এমনকি একটি জলবাহী ব্যবস্থাও ছিল। কিন্তু সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার আসে ২০১৮ সালে। একটি বন্ধ কক্ষে পাওয়া গেল ধাতব যন্ত্রাংশ, যার গঠন অনেকটা আজকের কম্পিউটারের গিয়ার সিস্টেমের মতো। এই যন্ত্রগুলো তৈরি হয়েছিল তামা আর সোনার মিশ্রণ দিয়ে, যা সহজে ক্ষয়ে যায় না। এই শহর ছিল এতটাই উন্নত যে আমাদের ইতিহাসের বইগুলোতে তার কোনো উল্লেখই নেই। ইস্টার আইল্যান্ডের মাথাগুলোর নিচে লুকিয়ে ছিল এক বিস্ময়। ইস্টার আইল্যান্ডের পাথরের মাথাগুলো সবাই চিনে, কিন্তু ২০১২ সালে খননের সময় দেখা গেল এই বিশাল মাথাগুলোর নিচে আসলে সম্পূর্ণ শরীর লুকিয়ে আছে। আর তাদের শরীর জুড়ে খোদাই করা আছে চিহ্ন, প্রতীক, এমনকি এমন গাছপালা আর প্রাণীদের ছবি যেগুলো ওই দ্বীপে ছিলই না, বরং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। অর্থাৎ ইস্টার আইল্যান্ডের মানুষরা হয়তো সমুদ্র পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত যেতেন। তারা ছিল দক্ষ নাবিক, বুদ্ধিমান কারিগর। আর সম্ভবত এক সময় তাদের দ্বীপে আঘাত হানে এক প্রাকৃতিক দুর্যোগ, ট্র্যাজেডি নয়, বরং বেঁচে থাকার গল্প বলছে এই খোদাইগুলো। মিশরের গিজা পিরামিডের নিচে লুকিয়ে থাকা এক বিস্ময়কর শক্তিকেন্দ্র। প্রাচীনকাল থেকেই গিজার পিরামিড ঘিরে অনেক গল্প, অনেক তত্ত্ব ঘোরাফেরা করেছে। কেউ বলে এগুলো ছিল রাজাদের কবরস্থান, আবার কেউ মনে করে এগুলো বানাতে মানুষের সঙ্গে কাজ করেছিল ভিন গ্রহের প্রাণীরা। কিন্তু সম্প্রতি একটি নতুন আবিষ্কার পুরনো সব ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। মিশরের ২ গবেষক ব্যবহার করছিলেন একটি বিশেষ প্রযুক্তি, সিনথেটিক অ্যাপারচার রাডার, সও, যা মাটির নিচের গঠনও বুঝে ফেলতে পারে। গিজা পিরামিড এলাকায় এই প্রযুক্তি দিয়ে স্ক্যান করার সময় তারা যা পেলেন তা ছিল চোখ কপালে তোলার মতো। বালির নিচে ১০০০ বছরের পুরনো সেই পিরামিডগুলোর নিচে ছড়িয়ে আছে প্রায় ২ কিলোমিটার গভীর এক জটিল অবকাঠামো। এটা কোনো সাধারণ সুড়ঙ্গ বা কবরস্থান নয়। এটি যেন আধুনিক সময়েরও চেয়ে উন্নত এক শক্তি উৎপাদন ও পরিবহন কেন্দ্র। এই অবকাঠামোর ভেতরে আছে নানা প্রকৌশল কক্ষ, সুড়ঙ্গ, এমনকি এমন কিছু কাঠামো যেগুলোর কাজ ছিল বেতার শক্তি পরিবহন। ঠিক যেমন করে নিকোলা টেসলা কল্পনা করেছিলেন ১৯০০ সালের শুরুতে। আরও অবাক করা বিষয় হল, এই ভূগর্ভস্থ কক্ষগুলোর দেয়ালে খোদাই করা আছে নানা গ্রহ নক্ষত্রের ছবি, যা একেবারে হুবহু মেলে আজকের আধুনিক টেলিস্কোপে দেখা মহাকাশের ছবির সঙ্গে। প্রশ্ন জাগে, ৫,০০০ বছর আগে মানুষ কিভাবে জানল এমন সব নক্ষত্র ও গ্রহের অস্তিত্ব, যেগুলো আমরা টের পেয়েছি আধুনিক যুগে এসে?
কিছু চিহ্ন তো এমনকি দেখতে অনেকটাই আজকের দিনের স্পেসশিপ বা উপগ্রহের মতো। একটি কক্ষে পাওয়া গেল গোলাকৃতি একটি বস্তু, যার গায়ে খোদাই করা আছে আমাদের পৃথিবীর মানচিত্র এবং কিছু অজানা গ্রহের চিহ্ন। এটা কি প্রমাণ করে না যে প্রাচীন মিশরীয়রা হয়তো অনেক আগেই মহাকাশ নিয়ে পড়াশোনা করেছিল, অথবা কারো সঙ্গে যোগাযোগ করেছিল? এই আবিষ্কার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুরাতন সভ্যতাগুলো হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক অনেক বেশি উন্নত ছিল। ফ্রান্সের গুহায় পাওয়া গেল মহাকাশের এক গল্প। 1940 সালে ফ্রান্সে আবিষ্কৃত হয় লাস্কো নামের এক গুহা, যার গায়ে খোদাই করা আছে হাজার হাজার বছর আগের চিত্রকলা। সবাই চেনে এই গুহাকে তার অসাধারণ পশুর ছবির জন্য। কিন্তু 2019 সালে গবেষকরা আবিষ্কার করলেন এমন কিছু ডট প্যাটার্ন, যা প্রথমে সাধারণ মনে হলেও পরে দেখা গেল এগুলো আসলে মহাকাশের তারার বিন্যাস। বিস্ময়ের কথা হল, এই বিন্যাসটি প্লেইডিস নামের এক তারামণ্ডলের সঙ্গে পুরোপুরি মিলে যায়, আর তার মধ্যকার 3টি তারা খালি চোখে দেখাই যায় না। সেগুলো আবিষ্কৃত হয়েছিল বহু পরে নাসার টেলিস্কোপ দিয়ে। প্রশ্নটা আবার জাগে, কে শিখিয়েছিল এই মানুষগুলোকে? ইয়েলোস্টোনের বরফ যুগের উদ্ভিদ, সময়ের ফ্রিজে জমে থাকা প্রাণ। 2017 সালে ইয়েলোস্টোন পার্কে বরফ গলে যাওয়ার পর একদল বিজ্ঞানী খুঁজে পান একটি বিশেষ গাছের অবশিষ্টাংশ। এই গাছটি দেখতে অনেকটা আজকের উইলো বা বাঁশের মতো, কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল, এটি ছিল 20,000 বছরের পুরনো। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন এই গাছের কোষগুলো এখনো জীবিত, শুধু ঘুমিয়ে আছে। এবং বিজ্ঞানী দলটির একজন, ডক্টর ম্যাক্স রিড, একটি ছোট অংশ নিয়ে ল্যাবে রিজেনারেট করতে সক্ষম হন। এটা শুধু একটা গাছ নয়, এটা যেন সময়যন্ত্র, যেটা আমাদের নিয়ে যায় সেই সময়ে যখন পৃথিবী ছিল বরফে ঢাকা, আর মানুষের সভ্যতা তখনও গুহার দেয়ালে ছবি আঁকার পর্যায়ে। প্রশ্ন হল, এই গাছ কি তখনকার পরিবেশের রেকর্ড নিয়ে আজও বেঁচে আছে? আমরা কি একে বিশ্লেষণ করে জেনে যেতে পারি ভবিষ্যতের পৃথিবী ঠিক কেমন হতে যাচ্ছে? অনেক বছর পরে টাইটানিকের আসল নকশার মধ্যে লুকিয়ে থাকা একটি গোপন সত্য সামনে এলো, একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা কখনো বানানোই হয়নি। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটি ইতিহাসের সবচেয়ে দুঃখজনক দুর্ঘটনাগুলোর একটি। 2021 সালে বেলফাস্টে হারল্যান্ড অ্যান্ড ওলফ কোম্পানির দপ্তরের এক পুরনো দেওয়ালের ভিতরে পাওয়া গেল সেই হারিয়ে যাওয়া নকশা। নকশায় দেখা গেল এক বিস্তর বিশিষ্ট হাল, ডাবল হল ব্যবস্থা, যা বরফখণ্ডের ধাক্কা সহ্য করতে পারত। এই ব্যবস্থা থাকলে টাইটানিকের ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। জাহাজের গায়ে বরফের আঘাতে যে ফাটল ধরেছিল তা বাইরের আবরণ আর হাওয়াভরা চেম্বারই আটকে দিত, ভেতরের অংশ ঠিকই থাকত। চিঠিপত্রে জানা যায় টাইটানিকের প্রধান ডিজাইনার থমাস অ্যান্ড্রুজ নিজেই এই ব্যবস্থার কথা বলেছিলেন। কিন্তু হোয়াইট স্টার লাইন খরচ বাঁচাতে আর পণ্যের জায়গা কমে যাওয়ার ভয়ে সেই প্রস্তাব মানেননি। অ্যান্ড্রুজ আগেই সতর্ক করেছিলেন বরফের ধাক্কা হতে পারে, কিন্তু তার কথা কেউ গুরুত্ব দেয়নি। তিনি নিজেই ডুবে যান টাইটানিকে। তার মনে ছিল একটি যন্ত্রণা, যদি তার ডিজাইনটা গ্রহণ করা হতো তাহলে জাহাজটা বেঁচে যেত। এই আবিষ্কার আমাদের টাইটানিক ট্র্যাজেডির গল্পটা নতুন চোখে দেখতে শেখায়। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল নিরাপত্তার চেয়ে লাভকে বেশি গুরুত্ব দেওয়ার পরিণতি। পরবর্তী জাহাজগুলোতে অ্যান্ড্রুজের সেই ডিজাইন ব্যবহার করা হয়, কিন্তু টাইটানিকের জন্য তখন সবকিছুই অনেক দেরি হয়ে গিয়েছিল। সৌদি মরুভূমিতে পাওয়া গেল কাচের কাঠামো, যা 2.8 কোটি বছরের পুরনো। সৌদি আরবের একদল ভূতত্ত্ববিদ 2021 সালে এক প্রাচীন আগ্নেয়গিরির পাদদেশে খুঁজে পান বিশাল এক কাচের স্তর। কিন্তু এটা কোনো সাধারণ কাচ নয়, এটি ছিল ক্রিস্টাল ক্লিয়ার, নিখুঁতভাবে গঠিত, আর এর ভেতরে ছিল গেঁথে থাকা কিছু চিত্র এবং প্রতীক। ডেটিং করে দেখা গেল এই কাচটি তৈরি হয়েছিল 28 মিলিয়ন বছর আগে, যখন কোনো মানুষই ছিল না পৃথিবীতে। তাহলে কে বা কি গলিয়ে তৈরি করেছিল এমন বিশাল কাচের শীট?
কেউ কেউ বলছেন এটি হয়তো উল্কাপাত বা বিস্ফোরণের ফলে গঠিত, আবার কারো ধারণা এটি হতে পারে একটি প্রাচীন প্রযুক্তির ফল যেটি আমরা এখনো বুঝে উঠতে পারিনি। এমনকি কিছু প্রত্নতত্ত্ববিদ মনে করেন এই কাছে থাকা চিত্রগুলো ছিল কোনো যোগাযোগের ভাষা, হয়তো অন্য গ্রহ থেকে আসা কেউ একটা বার্তা রেখেছিল এখানে। পানামা খালে ডুবে থাকা এক জাহাজ বদলে দিল ইতিহাস। 2000 সালে পানামা খালে ড্রেজিংয়ের সময় একটি পুরনো কাঠের জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। গবেষকরা যখন তা পরীক্ষা করলেন তারা দেখে হতবাক, এই জাহাজটি ছিল 14 শতকের ইউরোপীয় নকশার এবং এর ভেতরে ছিল চীনা ও মধ্যপ্রাচ্যীয় পণ্য। এই জাহাজ যদি সত্যিই 14 শতকের হয় তাহলে এটা প্রমাণ করে যে কলম্বাসের বহু আগে ইউরোপ, চীন এবং আরব দেশগুলোর লোকেরা আমেরিকায় পৌঁছে গিয়েছিল। তাদের সাথে ছিল রেশম, মশলা, এমনকি জ্যোতির্বিদ্যার বই। ইতিহাসের পাঠ্যবই যেন হঠাৎ করে বদলে যেতে চাইছে। নটর ডেম ক্যাথেড্রালের ভেতর পাওয়া গেল টাইম ক্যাপসুল। 2019 সালে ভয়াবহ আগুনে পুড়ে যায় ফ্রান্সের নটর ডেম ক্যাথেড্রাল। কিন্তু ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় এক আশ্চর্য জিনিস পাওয়া যায়, একটি ধাতব বাক্স যা ছিল ভবনের এক কোণে লুকানো। এই বাক্স ছিল 18শো শতাব্দীতে রাখা, যার ভেতরে ছিল কিছু পুরনো মানচিত্র, গোপন চিঠিপত্র আর একটি অদ্ভুত যন্ত্র যেটি অনেকটা আধুনিক কম্পাস ও ঘড়ির সংমিশ্রণ। সবচেয়ে অদ্ভুত ছিল একটি চিঠি যেখানে বলা আছে, যদি একদিন এই ক্যাথেড্রাল ভেঙে পড়ে জানবে মানবজাতি আবার নতুন করে শুরু করবে। এই বাক্সে রয়েছে সেই বার্তাগুলো। চিঠির নিচে লেখা ছিল, আমরা সময় ভ্রমণ করেছিলাম গে। এটি কি নিছক কবিতা ছিল, নাকি সত্যিই কেউ এমন কিছু করেছিল যা আমাদের কল্পনার বাইরের? এইসব আবিষ্কার শুধু চমকে দেওয়ার জন্য নয়, এগুলো প্রশ্ন তোলে আমাদের পরিচয়, আমাদের জ্ঞান এবং আমাদের ইতিহাস নিয়ে। হয়তো আমাদের পূর্বপুরুষেরা আমাদের চেয়েও বেশি জানতেন। হয়তো সভ্যতা এসেছে গিয়েছে বহুবার, আর সময়ের বালিতে ঢাকা পড়ে গেছে তাদের গল্প। তাদের রেখে যাওয়া বার্তাগুলো হয়তো আমাদের বলে, তোমরা একা নও, আমরা ছিলাম, আছি, থাকব। শুধু খুঁজে যাও।